আপনি আমি যেই হাত দ্বারা গুনাহ করেছি, যেই মুখ দিয়ে মিথ্যা কথা বলে গুনাহ করেছি, মানুষের গীবত করে গুনাহ করেছি, চগলখড়ি করে গুনাহ করেছি, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি যদি এই মুখ দ্বারা বলি, হে আল্লাহ, আমি এই মুখ দ্বারা গুনাহ করি নাই, আমি এই হাত দ্বারা গুনাহ করি নাই, আমি এই পা দ্বারা গুনাহ করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের ময়দানে তোমার জবান, তোমার মুখকে আল্লাহ রাব্বুল আলামিন স্তব্ধ করে দিবেন। এই মুখ কাল কিয়ামতের ময়দানে কোন কথা বলতে পারবে না। এই মুখ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মারে দিবেন। মোহর মারে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাত কথা বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কাল কিয়ামতের ময়দানে কথা বলবে। হাত দ্বারা ধরে অমুক গুনাহ করেছে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পা গুলো কথা বলবে। যে পা দিয়ে আপনি আমি হেঁটে হেঁটে গিয়ে গুনাহ করেছি, এই পা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আবার যে হাত দিয়ে আপনি আমি কোরআনকে স্পর্শ করে কোরআন তেলাওয়াত করেছি, কাল কিয়ামতের ময়দানে এই হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। যেই মুখ দিয়ে আপনি আমি কোরআন তেলাওয়াত করেছি, সদা সর্বদা সত্য কথা বলে চলেছি, সেই মুখও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী হয়ে যাবে। যেই পা দ্বারা আপনি আমি হেঁটে হেঁটে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গিয়েছি, মসজিদের মধ্যে এসেছি, এই পা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে। এজন্য আপনি আমি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। এই পা, হাত আর মুখের যদি আপনি আমি অপব্যবহার করি, তাহলে এই পা আর হাত আর মুখ কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আর যদি আপনি আমি এই পা, হাত আর মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, ভালো কাজ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়ে, এই পা আর মুখ আর হাত সাক্ষী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ।